আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কিছু পবিত্র মাহে রমজানের শেষ দিকে, প্রায় মাহে রমজানের মাগফিরাতের শেষ দিন আজকে। এখন থেকে শুরু হবে নাজাতের দিন, এতেকাফ শুরু হচ্ছে। পাশাপাশি আমি একটি আপনাদেরকে কিছু কথা বলতেছি, সেটা হলো যে আমরা রমজান মাস থেকে, পবিত্র মাহে রমজান থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করেছি, সেই শিক্ষা অনুযায়ী বাকি 11টা মাস যেন সুন্দরভাবে চলতে পারি এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করার দরকার ছিল। এই মাসে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং যারা কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খতম করব। সামনে আসতেছে 27শে রাত, শবে কদর, 27শে শবে কদর। এই কদরের রাত্রিতে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। প্রিয় মুসলমান ভাই, আপনাদেরকে বলতেছি যে আপনারা এই রমজান মাস থেকে যে শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষাটা নিয়ে আমরা যেন বাকি সময়টুকু আমরা চলতে পারি। প্লাস আমরা এই শবে কদর যে আসতেছে, এই শবে কদরে আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ নিয়ে নিব। সবচাইতে বড় পাওয়ার বিষয় হলো ক্ষমা পাওয়া। আমি পূর্বে যত আমার দ্বারা গুনাহ হয়েছে, সেগুলো গুনার থেকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। প্লাস এই শবে কদর রাত্রে আমাকে আল্লাহ তাআলার পুণ্যবান হয়ে কবরে যেতে হবে। তাহলেই ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবো। সামনে যে 27শে রাত আসতেছে, এই রাত্রিটার মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াতের বেশি বেশি আমল করব, জিকির করব এবং নফল নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র রজনীটা সুন্দরভাবে কাটিয়ে যাওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।